রাজস্ব আদায়ের বিশাল চাপ এনবিআরের কাঁধে, কিন্তু প্রশ্ন হলো সংস্কার ছাড়া এই লক্ষ্য পূরণ কতটা সম্ভব। বিশেষজ্ঞদের মতে কর কাঠামো ডিজিটালাইজেশনের আওতা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে নীতিগত সংস্কারও। কর আরোপ আর শুল্ক ছাড় করতে হবে আরও যৌক্তিকভাবে, বাড়াতে হবে এনবিআরের জনশক্তি আর দক্ষতাও। তবে কাঙ্ক্ষিত ফল এক অর্থবছরে সম্ভব না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক আর আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এ চুক্তি নিয়ে ক্ষোভ হতাশা হালের নয়, বরং বহু পুরনো। বাস্তবতা হলো লক্ষ্য অর্জন করতে পারে না এনবিআর। করদাতাদের থাকে নানা অভিযোগ, কর ফাঁকির পরিমাণও অনেক। বিদায়ী 25-26 অর্থবছরও ভিন্ন নয়। 20 জুন পর্যন্ত আদায় 3,90,000 কোটি টাকার মতো। শেষ 10 দিনের হিসাব কষেও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি হতে পারে 88,000 কোটি টাকা। কাস্টমস, ভ্যাট আর আয়কর অর্জনে প্রবৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু বড় প্রশ্ন, কাগজে কলমের এই সংখ্যার সুফল বাস্তবে মিলবে কতটুকু? নতুন অর্থবছরেও আয়ের সিংহভাগের গুরুদায়িত্ব এনবিআরের কাঁধে। আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। কিন্তু একদিকে ব্যবসার প্রসারে বাজেটে রয়েছে শুল্ক ছাড়ের ছড়াছড়ি, অন্যদিকে সংস্কারে নেই গতি। তাহলে লক্ষ্য পূরণ কতটা সম্ভব? সো এই সংস্কারটাও কিন্তু এক বছরের মধ্যে হয়ে যাবে, এই এক্সপেকটেশনটা করাটাও ঠিক না। এটা আমাদের প্রাইভেট সেক্টরেরও কিন্তু একটা মাইন্ডসেট আছে। যারা অ্যাকচুয়ালি এই ট্যাক্স নেটের আওতায় ঢুকতে চায় না বা অ্যাভয়েড করে, তার মধ্যে একটা অনেক বড় পোর্শনের মানুষ আছে যারা ভয় করে যে আমি ট্যাক্সের অফিসে গেলেই তো আমাকে হেনস্থা করবে, আমাকে অনেক কিনাকঞ্চ দিয়ে আমাকে ধরে বসবে। এই জন্যই আদারওয়াইজ আপনি যদি একটা যৌক্তিক ট্যাক্স লেভেল ট্যাক্স নেট আনেন এবং একটা ডিজিটাল আনেন, মানুষ কিন্তু স্বপ্রণোদিত হয়ে আপনার ট্যাক্স দিতে আসবে। সংস্কার কার্যক্রমে সবার আগে গুরুত্ব দিতে হবে অটোমেশনকে। রাজস্ব বিভাগকে দুভাগে ভাগ করে নীতি নির্ধারণের জায়গায় নিশ্চিত করতে হবে অভিজ্ঞ পেশাজীবীদের প্রতিনিধিত্ব। শুল্ক ছাড় কর কাঠামোর যত যৌক্তিকীকরণ হবে, তত কর আহরণ বাড়বে বলে মনে করেন এনবিআরের এই সাবেক চেয়ারম্যান। সেপারেশন অফ ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কমিটি হবে যেটা প্রাইভেট সেক্টরের লোক থাকবে, তোমরা যেমন জার্নালিস্টরা আছো, সিভিল সোসাইটি, একাডেমিক্সরা আছে না, সরকারি অফিসের লোকজন, এই নিয়ে একটা কমিটি থাকবে, তারা মাঝে মাঝেই বসবে, তারাই মূল আইডিয়াটা দেবে। এই যে সোসাইটিকে ইনভলভ করা, এটা এনবিআর করে না, খুবই কম। তবে রাজস্ব ঘাটতির আরেকটি বড় কারণ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, এমনটাও মনে করেন সংশ্লিষ্টরা। জানান সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।